অবশেষে শ্বশুরবাড়ি থেকে বেড়ানো শেষ করে মা বাড়িতে যাচ্ছি বেড়াইতে মেয়েকে নিয়ে। আর এই তো আমার জামাই আসছে যাওয়ার জন্য, কারণ ও তো আসতে পারতেছিল না, এই জন্য বললো যে আসবো, এসে শুধু তোমাকে দিয়ে চলে আসবো। পরে মানে আগের দিন আসছে রাত্রে থেকে, শুধু সকালে আমাকে দিয়ে ও আবার কুষ্টে চলে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল রেডি হয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে আমার ব্যাগটা গোছানো শেষ হয়ে গেছে, আর আমার জায়ের একটা মেয়ে ছিল, সে এসে আমার সাথে গল্প করতেছিল। তো এই তো আমার মেয়েটা দেখতে পাচ্ছেন, ওর বাবার মোটরসাইকেলের পর উঠে আগে থেকেই বসে আছে যাওয়ার জন্য। দাদিদের কাছে আর যাচ্ছে না, দাদি বলতেছে ওকে ভালোবেসে কি লাভ, ও তো মোটরসাইকেল উঠলে আর আমার কাছে আসেই না। তো যাই হোক, এই তো চলে আসলাম। এসে দেখতে পাচ্ছেন, তো এই তো আমার মা অনেক কিছু রান্না করছিল কম বেশি। তো আমার আমার জামাই আবার রুটি দিয়ে মাংস খেতে বেশ পছন্দ করে, অন্য অন্য কোনো কিছু সেরকম খেতে চায় না। তো এই জন্য আর কি মাংস দিয়ে চালের রুটি বানাইছে, মাংস রান্না করছে, তালের বড়া বানাইছে, আর সেমাই রান্না করছে, ডাল রান্না করছে, তো এইসবই আর কি। তো এগুলো খাওয়াই ওকে, ও চলে গেল। তারপরে আর কি আমি মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এই তো তারপরে আবার আমার মা পরে আবার রান্না করতে চলে আসছে। এখানে হলো ধুন্দুল ভাজি করবে। আর দেখেন বৃষ্টি হচ্ছে একটা না, মানে বৃষ্টির কমতি নাই, বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একদিনও কামাই নাই বৃষ্টি। মনে হচ্ছে মা বাড়ি আসার পর বৃষ্টিটা বেশি বেশি হচ্ছে। তো যাই হোক, আমাদের নিজেদের গাছের ধুন্দুল, এটা ভাজি করবে। ধুন্দুল ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। এটা ভাজি করলে কার কার কাছে ভালো লাগে জানি না, তবে আমার কাছে ভাজিটাই বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। তো ধুন্দুল ভাজি করবে, সঙ্গে হলো ইলিশ মাছ চাল দিবে, আবার সঙ্গে মাংস রান্না করবে, তো এইসবই আর কি। তো এই জন্য আর কি ভাবলাম একটু ভিডিও করি, কারণ মার বাড়ির ভিডিও করলে একটু স্মৃতিও থাকবে। তো এই জন্য আর কি মাছ টাছ কোটাও একটু সব কিছু ভিডিও করলাম। আসলে মায়ের হাতে রান্না সব কিছুই ভালো লাগে, যেভাবে রান্না করায় সেভাবে ভালো লাগে প্রত্যেকটা মানুষের কাছেই। মায়ের হাতে রান্নার সঙ্গে তো অন্য কোনো রান্নার তুলনায় হয় না। নিজে তো অনেক চেষ্টা করেও মায়ের মতো রান্না করতে পারি না, মানে মনে হয় মা যেভাবে রান্না করে ওইটাই মজা লাগে। তো এখানে ছোট মাছ চচ্চড়ি করবে, এখানে যে মুরগি মাংস রান্না করছে, আবার ধুন্দুল ভাজি ইলিশ মাছ জাল দিচ্ছে, তো এইসবই আর কি। তো আমি একটু চুলার পর বসে একটু ভিডিও করলাম জাল দিতে দিতে। আসলে চুলার রান্না এমনিতেই মজা হয়, গ্যাসে আমরা গ্যাসে রান্না করে খাই তো সবসময়, এই জন্য বাড়িতে আসলে চুলার রান্না খেতে খুবই ভালো লাগে। আর আমার কণ্ঠ শুনে সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার গলাটা একটু বসে গেছে। আসলে বুঝতে পারি না কেন, আমার মা বাড়িতে আসলেই গলাটা বসে যায়। তো আমার জামাই বলে হয়তো অতিরিক্ত গল্প করো, মাদের সঙ্গে আড্ডা করো, এই জন্যই হয়তো গলা বসে যায়। তো আসলে কেন এরকম হয় জানি না, তবে প্রত্যেকবারই আমার গলা বসে যায়। তো এই তো রান্না বান্না প্রায় শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো এইসবই আর কি, সবাই একসাথে বসে খাচ্ছি, ভাই বোন সবাই একসাথে বসে খেতে বেশ মজা লাগে। মায়ের রান্না করে আর ওইখানে চুলার পাশে বসেই খাই। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।